ইসলাম ধর্মাবলম্বীদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদের চত্বরে ইহুদি বসতি স্থাপনকারীদের নাচ গান এবং বাধাহীনভাবে ঘোরাফেরা করার অনুমতি দিয়েছে ইসরায়েল। জানা গেছে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গেভির প্রণীত নতুন নীতিমালার আওতায় এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বৃহস্পতিবার একাধিক ইসরায়েলি সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। বেন গেভির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোটসঙ্গী এবং জিউইশ পাওয়ার পার্টির প্রধান। তিনি নিজেও পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী এবং বর্তমানে ইসরায়েলি যুদ্ধকালীন সরকারের পুলিশ ও স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তার এ সিদ্ধান্তকে আল আকসা সংক্রান্ত বিদ্যমান আইন ও বিধিনিষেধের গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ৩ সপ্তাহ আগে কয়েকটি ইহুদি ধর্মীয় সংস্থা বেন গেভিরের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে আল আকসা চত্বরে তাদের প্রবেশাধিকার বাড়ানোর দাবি জানায়। বৈঠকে মন্ত্রী বলেন, আমি চাই পুরো আল আকসা চত্বরে সঙ্গীতের ধ্বনি বেজে উঠুক। পরবর্তীতে চত্বরের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ বাহিনীকে এই নতুন নির্দেশনা জানিয়ে দেওয়া হয়, যাতে তারা সঙ্গীত, নৃত্য ও দর্শনার্থীদের ভ্রমণে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে। যদিও এখন পর্যন্ত সরকারি মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বেন গেভির 2022 সালে জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হওয়ার পর থেকে আল আকসা চত্বরে ইহুদি বসতি স্থাপনকারীদের অবাধ প্রবেশ, প্রার্থনা ও নিয়ম ভাঙার প্রবণতা বাড়তে দেখা যাচ্ছে, যা মুসলিম বিশ্বে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। আল আকসা মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র। ইসলাম ধর্মের প্রাথমিক সময়ে এখানেই মুসলিমদের প্রথম কিবলা ছিল। পূর্ব জেরুজালেমে অবস্থিত এই চত্বর 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েলের দখলে চলে যায় এবং 1980 সালে সমগ্র পূর্ব জেরুজালেমকে নিজেদের অংশ হিসেবে ঘোষণা করে ইসরায়েল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনো পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি। ইসরায়েলের এই সিদ্ধান্তে অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করছে মধ্যপ্রাচ্য ভিত্তিক মানবাধিকার সংগঠনগুলো। মুসলিম দেশগুলো থেকেও তীব্র প্রতিক্রিয়ার সম্ভাবনা রয়েছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।